নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী জন্ম ও শৈশব নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগে পিতা ইন্তেকাল করেন, আর শৈশবে মাতাকেও হারান। পরে দাদা আব্দুল মুত্তালিব ও চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। সততা ও চরিত্র যৌবনকালে তিনি অত্যন্ত সৎ ও বিশ্বাসযোগ্য ছিলেন। এজন্য মানুষ তাকে আল আমিন, বিশ্বাসযোগ্য নামে ডাকত। নবুত লাভ 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমে প্রথম ওহী নাজিল হয়। তখন থেকেই তিনি আল্লাহর রাসূল হিসেবে দায়িত্ব পান। ইসলামের দাওয়াত নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এক আল্লাহর ইবাদত করতে ডাকেন। এই পথে তিনি অনেক কষ্ট, নির্যাতন ও বিরোধিতার সম্মুখীন হন, কিন্তু ধৈর্য হারাননি। হিজরত মক্কার অত্যাচারের কারণে তিনি মদিনায় হিজরত করেন। এখানেই ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন করেন। আদর্শ জীবন তিনি ছিলেন দয়ালু, ক্ষমাশীল, ন্যায়পরায়ণ ও মানবতার শ্রেষ্ঠ উদাহরণ। শত্রুকেও ক্ষমা করতেন। ইন্তেকাল 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন, কিন্তু তার শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক।